উচ্ছির গাছ লাগিয়েছে, সেই শিউলিতলা সেইখানে ঠাকুরকে আসন দেওয়ার জন্য সরকার দিয়ে দিয়েছে। এইখানে ভাইরা ঘুমিয়ে পড়েছিল, হঠাৎ ভোর 7:05 এখন 7:35 বলে ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন। এবং তিনি যে ভূমিষ্ঠ হয়েছেন না অবতীর্ণ হয়েছেন কেউ বলতে পারে না। শ্রীকৃষ্ণ যেমন অবতীর্ণ হয়েছিলেন, ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন। রবি রবি বলে শব্দ হয়েছিল এবং তিনি খড়ের চালে উপর দিয়ে মনে হচ্ছিল যে আগুন ধরেছে। পথটা ছিল কিছুদিন দক্ষিণে, জেলেরা মাছ ধরছিল, ভাবছিল কি যে চক্রবর্তীর বাড়িতে আগুন ধরেছে। ওরা বালতিতে জল নিয়ে স্বভাব সিদ্ধ অবস্থায় জল নিয়ে আগুন ধরলে আমরা যাই, আমাকে হাতের কাছে যা আছে তাই নিয়ে গিয়ে দেখে না একটা শিশু, মাথায় কোনো চুল নেই, তিনি হাসছেন, হাহা করে হাসছেন। তিনি অবতীর্ণ হয়েছিলেন আমাদের মঙ্গলের জন্য। যুগে যুগে যুগপুরুষোত্তম অবতীর্ণ হন। আমরা এখনো ঠাকুরকে পুরুষোত্তম রূপে মানতে পারি নাই, ঠাকুরকে গ্রহণ করতে পারি নাই। আমাদের ভিতর দোদুল্যমান আছে, ঠাকুরকে কিছুটা বিশ্বাস করি, কিছুটা করি না। আপনারা জানেন সেই চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুভাষ বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র, এমনি করে বঙ্কিমচন্দ্র, যারা তা বড় শিক্ষিত লোক, তার আমাদের বাংলাদেশের একে ফজলুল হক ইন্দা গেছিলেন, গান্ধীজি পর্যন্ত গেছিলেন, কেরিগ্রাস, হাউজার মান্দা এরা গেছিলেন তৎকালীন সময়। এই যে আমাদের এই বাগেরহাটের সরকালদার, তাকে আমি প্রণাম করেছি, প্রণামে দিয়েছি। জ্যোতিরিত্বিক সুরেন্দ্রনাথ বিশ্বাস, তাকে প্রণাম করেছি। আমেরিকার পথে যিনি লিখেছেন রেবতী মোহন বিশ্বাস, দুলাল চক্রবর্তী, যারা জ্যোতিরিত্বিক ছিলেন, আমার ভাগ্য ছিল তাদের সাথে সাক্ষাৎ হওয়া। আমার বড় ভাই একজন ঋত্বিক ছিলেন, তিনি মারা গেছেন। এখন আমার বড় বোন আচার্যদের, বর্তমান আচার্যদের, তাকে মাসে মাসে 5,000 টাকা দিচ্ছে, সে তার সৌভাগ্য, সে সৌভাগ্য আমাদের অনেক ঘটনা আছে। এই আচার্যদেবের নির্দেশে আমি বিদ্যুতের হেডমাস্টার হয়েছিলাম। আচার্য পরম পূজ্যপাদ বর্দার নির্দেশে, আদেশে, মানে আশীর্বাদে আমি ঢাকায় 1983 সালে 1000 ছেলের ভিতর 13তম রেজাল্ট করেছিলাম বিপিএডে। যাই হোক, ওটা পরের কথা। তাকে যদি আমরা মন প্রান্তে গ্রহণ করি, তার একটা জিনিস নষ্ট হয়ে যায়, এটা আমরা দেখতে পারি না। আমরা মন প্রান্তে গ্রহণ করতে হবে, তাকে বিশ্বাস করতে হবে। তিনি এসে আমাদের সব কিছু দিয়েছেন। এই যে আমরা দীক্ষা গ্রহণ করি, এই দীক্ষাটা হচ্ছে দক্ষতা অর্জন করা, সংসারের দক্ষতা, আধ্যাত্মিক দক্ষতা, শারীরিক দক্ষতা, সব কিছু দক্ষতা। একদিন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, নরেন দেখ তো কি যায়, ঠাকুর তো স্টিমার যাচ্ছে, এইখান থেকে ওই হাওড়ায় যেতে কতক্ষণ সময় লাগবে? তা 20 মিনিট। আচ্ছা, ওই এক কি যাচ্ছে একটা নৌকা, ওটা কতক্ষণ সময় লাগবে? তা আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে। তাহলে ওই নৌকাটাকে যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া হয়, তাহলে একসঙ্গে চলে যাবে। আমরাও তাই পরম দয়ালের কাছে বাধা আছি, সেই সৎনামে যুক্ত আছে, কিন্তু আমাদের প্রবৃত্তি আমাদের সৎনাম থেকে সরিয়ে দিচ্ছে। এই জন্য একজন গুরু ভাই আর একজন গুরু ভাইকে দেখতে পাচ্ছি না, একজন ঋত্বিককে দেখতে পাচ্ছি না। তখনকার যুগে ঋত্বিক যারা ছিলেন, সেই উমাচরণ ছিলেন, আমাদের মোহনদা ছিলেন, তারপর আমাদের ঋত্বিক দেবতা কমলাকান্ত সরকার, এরা ঠাকুর ছাড়া কিছু বলতেন না। আমাদের এই পবিত্র মাসে আমরা যেন প্রত্যেকের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ এটা পবিত্র মাস। এই মাসে আবার কিছুদিন পরে যুগপুরুষোত্তম শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী শুরু হবে, আবার বাবা লোকনাথের জন্ম হবে। আপনারা জানেন না, আমরা জানি না, অনেকেই জানি না এই পদ্মাটা কত দূরে ছিল, কত দূর। কালকে বলছিলাম যে মায়েরা জন্মে আশ্রম খুব কষ্ট করেছে, আশ্রমটা দখল করে নিয়েছে। 300 একরের উপরে যে পর্চাটা আমার কাছে ছিল, দখল করে নিয়ে সব নিয়ে নিয়েছে। মায়েরা কষ্ট করে একবেলা ভাত খেত, এখন বিশ্ববিজ্ঞানকে দখল করে দেবে,
তাই আমরা বাংলাদেশে সবাই যাচ্ছিলাম। তৎকালীন ওই বিশেষ পাবনার ম্যাজিস্ট্রেট সাহেব, জজ সাহেব বলতো, দেখেন আপনারা যদি সাদা পাঞ্জাবি ধুতি করে এখানে সমস্ত শহরটাকে আবৃত করে ফেলান, তাহলে আমার সরকার আকাশে জবাব দিতেন। আমরা আপাতত এই বিশ্ববিজ্ঞান কেন্দ্রটা ভাঙছি না, পরম দয়ালের জায়গাটা ভাঙছি না, আমরা সেটা বন্ধ হয়ে গেছে। আমরা ঠাকুরকে গ্রহণ করে যেন ঠিক মতো সকাল সন্ধ্যা প্রার্থনা করি। আমার দুর্ভাগ্য 24 সালে 30 তারিখে 25 সালের 30 তারিখে আমার পাঞ্জাবিও ছিল, 30শে জানুয়ারি যেতে পারি নাই। আর এই যাওয়ার জন্য এর মাঝে এক ব্যক্তির মাধ্যমে আমরা যে সমাবেশ বলছিল, খুব 22 জায়গা, জায়গা, এই অন্যান্য জায়গার থেকে একটু ইয়ে আছে, মামলা আছে, এই জায়গাটি নিয়ে কাটে গেছিলাম। তো এত সুন্দর উনি আশীর্বাদ করেছিল বিন্দু দাদা, তখন আমাদের সহসম্পাদক উনি যে হাতে বলো জায়গাটা এরকম নিয়ে আসে, তখন বললো তুমি খুলনা শহর থেকে 3.5 কিলোমিটার দূরে, তুমি কেন বলো নাই যে শাসিগুঞ্জা স্বচ্ছভাবে এত সুন্দর পরিবেশ চারিদিকে আশ্রয় দেওয়া ঘেরা। বাধ্য হয়ে উনি আসছিলেন 22 সাল এসে, যাই হোক তারপর আর যাওয়া হয়নি। এখন আমরা এই কটা দিন এক মাস আমাদের মায়েরা শ্রাবণ পরিক্রমা করেছে। আমরা যেন প্রত্যেকের বাড়িতে পয় পরিষ্কার রাখি, প্রত্যেক বাড়িতে যা সম্ভব হবে না, আমরা একটা লিস্ট করেছি। আগামীকাল বন্ধ আছে,